আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খালামণির বাসায় দাওয়াতে আমাদেরকে কী আয়োজন ছিল। তো সেদিন খালামণি অনেক কিছু রান্না করছিল। দেখতেই পারতেছেন গরুর মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল সেদিন। তারপর তো ছিল কলিজা বোনা ছিল, তারপর ছিল পাবদা মাছ দিয়ে টক, যেটা আমার খুবই ভালো লাগছে সেই দিন। তারপর ছিল রোস্ট, তারপর ছিল চিংড়ি মাছ ভুনা টাইপের কিছু একটা ছিল, আমি জানি না, বিকজ আমি চিংড়ি মাছ দেখলে আমার অ্যালার্জি শুরু হয়েছে, সেই জন্য আমি চিংড়ি মাছ থেকে অলওয়েজ দূরে থাকি। একটু জাস্ট ভিডিও ক্লিপের জন্য এই যতটুকু নেওয়া ততটুকু নেওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপর আরও অনেক কিছু ছিল, দই ছিল, মিষ্টি ছিল। তো যেহেতু খালামণির বাসা আমাদের বাসার উপরতলায়, মানে আমরা নিচতলায় থাকি, খালামণি দোতলায় থাকে। তো যখন যাই খালামণির বাসায়, তখন যাওয়ার পরে দেখি অলমোস্ট সব রান্না শেষ। খালামণি জাস্ট পোলাওটা রান্না করতে আমাকে ডাকছিল, বলছে যে আজকে পোলাওটা তুমি করো, আমি সব কিছু গুছাই ফেলছি। তো যেহেতু আমার পোলাওটা মোটামুটি ভালো হয়, সেজন্য খালামণি আমাকে রান্নার দায়িত্ব দিছিল। তো সেদিন পোলাও রান্না করছিলাম আমি। আর এদিকে দেখেন টেবিল একদম রেডি হয়ে গেছে, যেহেতু ভাইয়ারা আইসা পড়বে, মানে আমার দুই দুলাভাইয়ের দাওয়াত ছিল সেদিন। আর এদিকে মাছিরা খুবই জ্বালাইতেছিল। তো এইটা মাছিগুলো তাড়ানোর জন্য আমি ইফাকে পাঠাইছি যে যাও গিয়ে মাছিগুলো তাড়াও। তো ও আমাকে হেল্প করছে তখন, বলার পরে যে মাছিগুলো তাড়ানোর ব্যাপারে। ইফা হলো আমার খালাতো বোন, ও হলো আমার খালামণির একমাত্র মেয়ে। তো যাই হোক, ভিডিওগুলো ছিল খাওয়ার আগে, কারণ যেহেতু দুলাভাইরা সেদিন আসছিল আমাদের বাসায় খাবার খাওয়ার জন্য। তো ওনাদের সাথে বসে মজা করে খাওয়া দাওয়া করতে করতে তখন একদমই টাইম পাই নাই কোনো ভিডিও নেওয়ার বা ক্লিপ নেওয়ার। আর যেহেতু বড়দের সাথে খাবার খাইতে বসছে, সে জন্য আর ফোনও হাতে নিয়ে নেই। আর মানে ওনাদের সাথে মজা করতে করতেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এইখানে খাওয়া দাওয়া শেষ করার পর অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপরে এই যে এই পিচ্চির সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এটা ছিল আমার বোনের ছেলে, আর পাশের তাসিনটা তো চিনেনি, ও আমার ভাই। আর ইয়ামিনকে তো সবাই চিনেনি। এখানে ইয়ামিনকে নিয়ে সবাই একটু জোরাজুরি করতেছিল, তা আমি আমার ভাইকে একটু ধমক দিলাম। তারপরেও দেখেন ওর রিয়াকশন কেমন হয়ে গেছে। তো দাওয়াত খাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু ক্যান্টনমেন্টের জন্য বের হয়েছি। এটা ক্যান্টনমেন্টে গেলাম, গিয়ে যাওয়ার পরে আমি আর খালামণি মিলে প্রথমেই আমাদের যেটা টার্গেট ছিল সেটা হলো যে আমরা কিছু শপিং করার ছিল সেদিন, শপিং করব। প্রথমেই আমরা গেলাম জামা কাপড়ের দোকানে। এখানে অনেক ধরনের গজ কাপড় ছিল, যেগুলো আমরা এখান থেকে নিব। আর আমাদের বাসার সবার গজ কাপড় বা ড্রেস আপ সব কিছু এই দোকান থেকে নেওয়া হয়। এটা আদর, যেটা ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে আর কি দোকানটা। তো খালামণি এখান থেকে আমি কিছু গজ কাপড় নিলাম, দেন খালামণি কিছু শাড়ি দেখলো, শাড়ি নিল। টুকিটাকি আরও অনেক কিছু শপিং করা হয়েছে, কসমেটিক্স নিলাম, দেন খালামণি আর আমি জুতা নিলাম। তারপর আমরা দুজন মিলে কিছু খাইলাম, নতুন একটা দোকানে চটপটি ট্রাই করলাম, দেন বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে।